গ্যাব্রিয়েল জেসুস কি জাদু জানেন? মনে হতে পারে মজা করার জন্যই করা হয়েছে প্রশ্নটা, কিন্তু ফুটবলীয় পরিসংখ্যান তাকে সত্যিকারের জাদুকরই বলছে, কারণ তিনি গোল করলে আর্সেনাল হারে না। 1-2 ম্যাচ নয়, ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমানোর পর থেকেই এমন জাদু দেখাতে শুরু করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এখন পর্যন্ত গানার্সদের হয়ে 65 ম্যাচে গোল করেছেন তিনি, আর এই 65 ম্যাচে একবারও পরাজয়ের স্বাদ পায়নি দলটা। হয় জিতেছে, না হলে অন্তত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। এই তো ব্রেন্টফোর্ডের বিপক্ষেও আর্সেনালের রক্ষা কবচ হিসেবে আবির্ভূত হয়েছেন সেরেসাও তারকা। ম্যাচের মাত্র 16 মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল তারা, তবে দলকে সমতায় ফেরাতে খুব একটা দেরি করেননি তিনি। সবশেষ 4 ম্যাচে এ নিয়ে 6 গোল করলেন তিনি। বলতেই হয় সময়টা ভালোই কাটছে তার। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেই তুলনায় আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একটু বোধহয় ম্লান আছেন। বিশেষ করে প্রত্যাশার সাথে তার পারফরম্যান্সের ফারাক ভালোভাবেই চোখে পড়ছে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনিও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলেন। লেফট উইংয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি, আর দুর্ধর্ষ এক ভলিতে আদায় করে নিয়েছেন নিজের গোল। ইনজুরির কারণে দলের মেইন ম্যান বুকায়ো সাকা একাদশে ছিলেন না এদিন, তবে মিকেল আর্তেতার সব দুশ্চিন্তা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন দুই গ্যাব্রিয়েল। তাদের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি মিকেল মেরিনোর কল্যাণে 3-1 গোলের বড় জয় পেল আর্সেনাল। এর মধ্য দিয়ে পুনরায় টেবিলের 2 নম্বরে উঠে এসেছে তারা। 1 ম্যাচ কম খেলা লিভারপুল অবশ্য এগিয়ে আছে 6 পয়েন্টের ব্যবধানে। কিন্তু সবে তো মাত্র মৌসুমের মাঝামাঝি, অনিশ্চয়তার খেলা, ফুটবলে বলা যায় না কিছুই। গানার্স সমর্থকেরা তাই চাইলে আশায় বুক বাঁধতেই পারেন, যদিও সেজন্য মার্টিনেল্লি জেসুসদের হতে হবে আরও বেশি ধারাবাহিক। রবিউল ইসলাম রনি, খেলা 71।